সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মাঝে মধ্যেই বন্ধ রাখা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট। আন্দোলনকারীদের দমন ও নির্যাতন করতে উদ্দেশ্যমূলক পদক্ষেপ হিসেবে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বৃহস্পতিবার 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেইনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছেন। এদিন জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদনুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।